দেখো আমরা 2 নম্বর অধ্যায়ের প্রথম অংশটা শুরু করছি। আগের ক্লাসে তোমাদেরকে যে ভিডিও পাঠিয়েছিলাম তাতে তোমরা মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারটা পড়েছো, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, এবং তার প্রথম অংশ হচ্ছে কুলম্বের সূত্র। সেই কুলম্বের সূত্র আলোচনা করছি। কুলম্বের সূত্র হচ্ছে কি না, দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সংক্রান্ত সূত্র। দুটি সমপরিমাণ আধান, তারা যদি কাছাকাছি থাকে তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, এবং দুটি বিপরীত প্রকৃতির আধান তারা কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে। কিন্তু এই আকর্ষণ ও বিকর্ষণ বল সংক্রান্ত সূত্র হচ্ছে কুলম্বের সূত্র, এবং এই সূত্রের জন্য দুটো শর্ত, এই সূত্র কোথায় অ্যাপ্লাই হবে, কোথায় প্রযোজ্য হবে, তার দুটো শর্ত রয়েছে। যেমন কি, প্রথমে হচ্ছে দুটো বিন্দু আধান হতে হবে। বিন্দু আধান মানেটা কি না, বস্তুগুলোর আকার পারস্পরিক দূরত্বের তুলনায় নগণ্য হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। এই বস্তু দুটোর আকার এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য হলে তখনই এদেরকে আমরা বলবো বিন্দু আধান। ঠিক আছে? তাহলে দুটো আধানকে অবশ্যই বিন্দু আধান হতে হবে, এবং মধ্যবর্তী দূরত্বটা অবশ্যই 10⁻⁵ মিটারের চেয়ে বেশি হতে হবে। কেন? -5 বলছি, সরি, -15, 10⁻⁻15 মিটার হতে হবে, তার চেয়ে বেশি হতে হবে। কেন? এটা হচ্ছে নিউক্লিয়ার রেঞ্জ। এর চেয়ে কম হলে সেখানে কিন্তু নিউক্লিয়ার ফোর্স কাজ করবে, কাজ করে যাবে। তার চেয়ে বেশি দূরত্বের জন্য কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। তো কুলম্ব কি বললেন তার সূত্রে? উনি বললেন কিনা, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল, আকর্ষণ ও বিকর্ষণ বল, আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মনে রাখবে, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। এইটাকে বলা হয় কি না, কুলম্বের সূত্রের স্টেটমেন্ট। এখানে দেখো, আধান দুটি মান আমরা Q1 এবং Q2 ধরেছি। তাহলে F ভ্যারাইজাল 1/r², এটাকে বলা হয় ব্যস্ত বর্গের সূত্র। কি বলা হবে? ইনভার্স স্কোয়ার ল। ব্যস্ত বর্গের সূত্র অত্যন্ত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর MCQ। যখন আমি MCQ করাবো তখন এখান থেকে তোমরা MCQ পাবে। F ভ্যারাইজাল 1/r², তোমাকে অঙ্ক দেবে, দুটো আধানের মধ্যে দূরত্ব অর্ধেক করা হলো, তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কত গুণ হবে। দুটো আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হলো, তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কত গুণ হবে। এইরকম টাইপের প্রশ্ন এখান থেকে আসে, MCQ প্রায় আসে এখান থেকে। F ভ্যারাইজাল 1/r² ব্যস্ত বর্গের সূত্রের উপরে, আর F ভ্যারাইজাল Q1 Q2, এই দুটো সূত্রকে একত্রে আমরা কি লিখতে পারি না, F সমান সাম কনস্ট্যান্ট, সেটাকে আমরা কি বলি না, ভেদের কনস্ট্যান্ট, ভেদ ধ্রুবক। F সমান K' Q1 Q2/r²। এই K' টাকে বলা হয় কি না, কুলম্বের ধ্রুবক। এই K' এর মান দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে মাধ্যমের প্রকৃতি, আর একটা হচ্ছে ব্যবহৃত একক পদ্ধতি। তুমি কোন মাধ্যমে এইটা কাজে লাগাচ্ছ এই সূত্রটা, আর 2 নম্বর হচ্ছে কোন একক তুমি ইউজ করছো, whether it is CGS or SI, তার উপর নির্ভর করবে কুলম্বের ধ্রুবকটা, K' এর মানটা। ঠিক আছে? নেক্সট, এর আকার, বিভিন্ন আকার, যেমন কুলম্বের সূত্রের শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আকার কি হবে, F সমান Q1 Q2/r²। তাহলে এক্ষেত্রে K' = 1 হয়ে গেছে। তাহলে কুলম্বের সূত্র CGS পদ্ধতিতে শূন্য বা বায়ু মাধ্যমে এই আকার নেবে, F সমান Q1 Q2/r², সেক্ষেত্রে K' 1 হয়ে গেছে। আর SI পদ্ধতিতে শূন্য বা বায়ু মাধ্যমে একই, SI পদ্ধতিতে শূন্য বা বায়ু মাধ্যমে তখন আকারটা কি নিচ্ছে, F সমান 1/4πε0 Q1 Q2/r²। ভালো করে দেখো, এখানে কিন্তু কিছু নেই, এখানে চলে এসছে 1/4πε0 Q1 Q2/r²। এই ε0, এটা লেখার নিয়ম দেখো, ε0 কেউ এরকম লেখে, কেউ এরকম লেখে, কেউ এরকম লেখে, কেউ এরকম লেখে, মোটামুটি নিজের মতো করে। এই ε0, ঠিক আছে, বা ε0 বলা হয় একে বলা হয় কি, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। একটা নতুন একটা তুমি রাশি শিখলে, একে বলা হচ্ছে কি পারমিটিভিটি, ফ্রি স্পেস বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে F সমান 1/4πε0 Q1 Q2/r²। এটা হলো কুলম্বের সূত্রের SI পদ্ধতিতে শূন্য বা বায়ু মাধ্যমে আকার। ঠিক আছে? এটা ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্ট দেখো, নেক্সট পার্ট। এই ε0 সমান, তাহলে আমি কি পাবো এখান থেকে, ε0 উপরের দিকে উঠে গেলে 1/4π Q1 Q2/r²। ε0 আকারটা পেলাম 1/4π Q1 Q2/fr²। তাহলে ε0 একক কি হবে, উপরে আছে আধানের একক, তাদের গুণফল বাই আমার বলের একক এবং দূরত্বের একক স্কয়ার। তার মানে কুলম্বের স্কয়ার, নিউটনটা নিচে ছিল, উপরে চলে গেল নিউটন টু দি পাওয়ার -1, মিটার স্কয়ারটা উপরে চলে গেল মিটার টু দি পাওয়ার -2। তাহলে c² n টু দি পাওয়ার -1 m টু দি পাওয়ার -2, ε0 একক। ইম্পর্টেন্ট MCQ।
এপসাইলন জিরো মাত্রা একই রকম, উপরে আধানের মাত্রা মানে আই টি হোল স্কোয়ার বাই বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এল স্কোয়ার, মানে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টি টু দি পাওয়ার ফোর আই স্কোয়ার। এটা হলো এপসাইলন জিরোর মাত্রা। এটাও ইম্পর্টেন্ট এমসিকিউ। এপসাইলন জিরোর মান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্ন, মনে রাখতে হবে, অঙ্কের জন্য কাজে লাগবে। এই এপসাইলন জিরো শূন্য মাধ্যমের তড়িৎ দ্রুততার মান কত না 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 সি স্কোয়ার এন টু দি পাওয়ার মাইনাস 1 এম টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখবে এপসাইলন জিরোর মান। তাহলে এপসাইলন জিরো যদি এত হয় তাহলে 1/4 পাই এপসাইলন জিরোর মান কত হবে? 1/4 পাই এপসাইলন জিরো মানে হবে 9 10 9, মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে 1/4 পাই, দ্যাট মিন্স 1/4 পাই ইন্টু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। এই তো এই মানটা মোটামুটি দেখা গেছে কি না এইটা এর সঙ্গে সমান n 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বা 9 10 9। এককটা কি হবে? এপসাইলন জিরোর যে একক ছিল তা উল্টে যাবে, তাহলে এইটা উল্টে গেলে কি হবে? নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার মাইনাস 2, নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার মাইনাস 2। এই হয়ে গেল এপসাইলন জিরোর মান, 1/4 এপসাইলন জিরোর মান এবং তার একক। এটাও ইম্পর্টেন্ট এমসিকিউ। নেক্সট পার্ট দেখো, এটা হলো শূন্য মাধ্যমের জন্য। যদি অন্য কোনো মাধ্যমে আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে অন্য কোনো মাধ্যমের জন্য কুলম্বের সূত্রের আকার হচ্ছে F সমান 1/4 পাই এপসাইলন। ওখানে ছিল এপসাইলন জিরো, এখানে ছিল এপসাইলন জিরো, এখানে হয়ে গেল এপসাইলন। F সমান 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। যেখানে এপসাইলনকে বলা হচ্ছে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা, এপসাইলনকে বলা হচ্ছে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা। এপসাইলন জিরো ছিল শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, এপসাইলনকে বলা হলো ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা যে মাধ্যমে তুমি কুলম্বের সূত্র অ্যাপ্লাই করছো, সেটা শূন্য মাধ্যম নয়। ঠিক আছে? এই এপসাইলনের সঙ্গে এপসাইলন জিরো সম্পর্ক কি? এই এপসাইলনের সঙ্গে এপসাইলন জিরো সম্পর্ক হচ্ছে এপসাইলন সমান কে এপসাইলন জিরো, এপসাইলন সমান কে ইন্টু এপসাইলন জিরো। সুতরাং কে সমান এপসাইলন বাই এপসাইলন জিরো। এই কে কে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এটা দেখো একটা সংখ্যা মাত্র, এটা একটা শুধুমাত্র সংখ্যা, কারণ উপরে আছে এপসাইলন, নিচে আছে এপসাইলন জিরো, দুটো সমজাতীয় রাশির অনুপাত, এর কোনো একক নেই, এর কোনো একক নেই। এটা শুধুমাত্র একটা সংখ্যা, দুটো মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। তখন কুলম্বের সূত্র কোন আকার পাচ্ছে না? এপসাইলন জায়গায় কে এপসাইলন জিরো লিখে দিলাম, তাহলে 1/4 পাই কে এপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার, 1/4 পাই Q1 Q2 বাই আর স্কোয়ার। এই হলো মোটামুটি কুলম্বের সূত্রের উপরে ছোট করে একটা ক্লাস।